তাকওয়া খোদাভীতি কাকে বলা হয়? হযরতে উবাই ইবনে কাব ওমরকে ডেকে বলেন, ওগো ওমর, তুমি কি কোনো সময় কাঁটাযুক্ত পথে চলাফেরা করেছো নাকি? হযরতে ওমর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কাঁটাযুক্ত পথে অতিক্রম করেছি। তখন হযরতে কাব তিনি বলেন, ও ওমর, তুমি ওই সমস্ত কাঁটাযুক্ত পথে তুমি কিভাবে চলাফেরা করেছো, কিভাবে রাস্তাটা অতিক্রম করেছিলা? হযরতে ওমর বলে, কাব, আমি যখন কাঁটাযুক্ত পথে যখন অতিক্রম করছিলাম, এত পরিমাণ সতর্ক ছিলাম, এমন করে আস্তে আস্তে সতর্কতার সহিত চলাফেরা করেছি, যাতে করে আমার পায়ের মধ্যে একটুকু যেন কাঁটা না বিনে, কাঁটা যেন আমার পায়ে যেন না ফুটে, এইভাবে আমি চলাফেরা করেছি। হযরতে কাব, উবাই ইবনে কাব বললেন, ওমর, এর নামই হলো তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজকে সুস্থ ব্যবস্থা করার জন্য, সমাজকে অপরাধ মুক্ত করার জন্য এই তাকওয়ার কোনো বিকল্প নেই, এই তাকওয়ার কোনো বিকল্প নেই। দেখবেন পুলিশি পাহারার মাধ্যমে, এই পুলিশি পাহারার মাধ্যমে, যেখানে স্যাটেলাইটের মাধ্যমে যেখানে তার অবস্থাটা অপারগ এবং তার ব্যবস্থাগুলো অনুপস্থিত, সেখানে একমাত্র খোদাভীতি এবং আল্লাহর ভয় একজন মানুষকে অপরাধ মুক্ত বিরত রাখতে পারি। এই খোদাভীতি কোনো মানুষের অন্তরের মধ্যে যদি চলে আসে, এই খোদাভীতি যদি কোনো মানুষের যদি অন্তরের মধ্যে চলে আসে, ওই মানুষ যেখানে যাক না কেন কোনো সময় খারাপ কাজের দিকে যেতে পারবে না। কোনো সময় খারাপ কাজের দিকে অতিক্রম করতে গেলে অন্তরের মধ্যে একটি চিন্তা ভাবনা হবে কি হবে না? আমরা যে সারাদিন এই হারাম কাজের জন্য, অর্থাৎ যে রিজিকের জন্য হারাম কাজগুলো করতেছি, খোদাভীতি নাই। সেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি খোদাভীতি অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 4টি পুরস্কার রেখে দেব। জোরে বলেন কয়টি? আর জোরে বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরাতুত তালাক 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা। 1 নম্বর পুরস্কার হলো, কোন মানুষ যদি খোদাভীতি অর্জন হয়ে যায়, সে যদি আল্লাহ পরহেজ হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাক 5 নম্বর 2, 3 এবং 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, 2 নম্বর পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি খোদাভীতি অর্জন করে, পরহেজ হয়, আল্লাহর ভয়ে যদি এই আদেশ এবং নিষেধ এবং হারাম কাজ থেকে যদি বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর হলো ওয়া ইউযিম লাহু আজরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করব। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন। সম্মান দেওয়ার মালিক তিনি এবং অসম্মান করার মালিক তিনি আল্লাহ। এই জন্য 3 নম্বর পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি এই খোদাভীতি বর্জন করে, পরহেজ হয়, মুত্তাকি
মুত্তাকি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার দিয়ে দিলেন, ওই সমস্ত মানুষদের ওয়ায়ুযিল্লাহু আজরা, দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবেন। এবং 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আমরা সারা দিন ফজরের নামাজ পড়ার পরে সারা দিন যে আমরা যে কাজের জন্য, অর্থাৎ যেটার জন্য আমরা বেরিয়ে যাই, যেটার জন্য হারাম খাই, যেটার জন্য আমরা সুদ ঘুষ খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো মানুষ যদি খোদাভীতি অর্জন করে মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, হারাম খাওয়ার দরকার নাই, সুদ ঘুষ খাওয়ার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দান করেছি, এই বিধান মতো 5 ওয়াক্ত নামাজ আঞ্জাম দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, হজ ফরজ হলে হজ করো, এবং যাকাত যদি ফরজ হয় যাকাত দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, ওই সমস্ত মানুষদের রিজিক এমন জায়গা থেকে আসবে সে কল্পনাও করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক বড় লোক সুদখোর ঘুষখোরকে দেখা যায়, তারা দেখবেন বিছানার মধ্যে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইতে পারে না কি জন্যে? তাদের খাটের নিচে অনেক টাকা পয়সা থাকে, অনেক টেনশন, কখন জানি চোর আসে, কখন জানি ডাকাতি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন দিন মজুরি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন সারাদিন কাজ কর্ম করে, ভ্যান চালিয়ে সারাদিন কৃষি কাজ করার পরে বিছানায় যখন যাই আরামে না ডেকে ঘুম দেয়, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সুদখোর ঘুষখোর দেখবেন, সুদখোর ঘুষখোর যখন টাকা যখন অনেকগুলো হয়ে যায়, এমন অসুস্থের মধ্যে পড়ে যায়, দেখবেন যে প্রত্যেক দিন ডেলি এভরিডে তাদের প্রত্যেক দিন দেখবেন 1000, 2000 অথবা 5000 টাকার ওষুধ কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবং খাবার টেবিলে ডাইনিং এর মধ্যে দেখবেন সুন্দর সুন্দর খাবার, গরুর মাংস, খাসির মাংস, ওই সমস্ত খাবারগুলো রান্না করা থাকে, কিন্তু খেতে পারবে না। ওগুলো দেখতে হবে, শুধু খেতে পারবে। মিষ্টিগুলো থাকবে, ডায়াবেটিস, খাওয়া যাবে না। গরুর গোস্ত খেলে প্রেশার উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষ যদি হালাল পন্থায় রোজগার করে, হালাল পন্থায় যদি থাকে, ওই মানুষের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ কথার দ্বারা কাউকে কষ্ট দিতে চাই নাই, এ কথার দ্বারা আমি একটা কথা বোঝাইতে চেয়েছি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দান করেছেন, হালাল পন্থায় অল্প যদি হয় অল্প খান, কিন্তু হারাম পন্থায় কোনো সময় যাবেন না। হালাল পন্থায় যতদিন পর্যন্ত থাকবেন, দেখবেন যে তার মধ্যে শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত।